কিরে ভাই, আব্বাই কই? আব্বা ভাই আর কহেন না ভাই, আব্বাই তো এই লাশ ভাই গাড়ির ভিতরে। কি? আমার আব্বাই লাশ পর্যন্ত লাশ ভাই গাড়ির ভিতরে? ভাই এটা কি শুনাইলি? এত টাকা পয়সার মালিক হইয়া সেই জায়গায়? হ ভাই, আব্বাই লাশ ভাই গাড়ির ভিতরে ভাই। তাইলে চলেন, আর দেরি করে লাভ নাই, আব্বার লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। আচ্ছা ভাই লন। ভাই আপনার আব্বার অ্যাকাউন্ট থেকে 12.5 লক্ষ টাকা উঠিয়ে গাড়ি সার্ভিসিং এর যে খরচ সেটা দিয়ে দিছি। আর এই যে সিট বেলে যে পেমেন্টটা, এটা কি করছিলেন? না ভাই, এটা এখনো করি নাই। আমি তো 2বার টাকা উঠাইছি আপনার আব্বার অ্যাকাউন্ট থেকে। এত হিসেব নিকাশ আমি কিভাবে কি করব? এই টাকাটা আপনি উঠাইন, তারপরে বিলটা পরিশোধ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে পরে করে দিয়েন। কিরে তুই এখানে, তুই কি কিছু বলবি? ভাইয়া একটা কথা ছিল। কি কথা বলবি বল। শুনলাম বাপে নাকি অসুস্থ, হাসপাতালে ভর্তি, হাড়ে সমস্যা, ঠিকঠাক মতন চিকিৎসা হইতেছে না। আমার তো আর বাড়িতে জায়গা নাই, মানুষের বাড়িতে বাড়িতে থাকি। তোমার তো অনেক টাকা পয়সা, তুমি যদি বাপের চিকিৎসাটা একটু করাইতা। আরে মহা মুশকিলে পড়ে গেলাম তো। বাপের চিকিৎসা হয় না কইছি কেটা? বাপের চিকিৎসা হইতাছে, আর বাপের কিছু হইব না? টাকা পয়সা কি আমাদের কম আছে? যা কানের গোড়ায় ঘেঘা করিস তে। একটা বিজনেসের ব্যাপার নিয়ে ই করতাছি। আরে হ্যাঁ এই মুহূর্তে আমি টাকা পামু কোথায় যে বাপের চিকিৎসাটা আমি করামু? হাতে কোনো টাকা পয়সা নাই। যা, টাকা পয়সা হইলে পরে বাপের চিকিৎসা করামু নে। ঘেঘা করিস না, যা হ্যাঁ সামনে থেকে সর। কই যাবি যা তো। ভাই একটা কথা বলি। কি কথা? আপনার এই যে কত ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সব তো আপনার আব্বারই। তাই আপনার আব্বার টাকা দিয়ে এই ব্যবসা বাণিজ্য করতেছেন। সে এখন বিপদে পড়ছে, তাই তার একটু খরচ দিলেই তো হয়। দেখো ব্যাপারটা আমার, এই ব্যাপারে তুমি নাক না গলাইলেই হয়। তুমি যেই কাজে আসছো ওই কাজ করো, চলো। আচ্ছা ঠিক আছে ভাই। গাড়িটা মার্শাল্লাহ অনেক সুন্দরই হয়েছে। বাপের টাকা দিয়ে সবই করতেছে, কিন্তু বাপের যে হসপিটালে ভর্তি অবস্থা খারাপ, সেটা আর দেখে না। আরে ভাই আপনি আসছেন? এই তো, এটাই বাস না? হ এটাই। কত পড়ছে? এই 40 লাখ টাকা ভাই। ও, টাকা কি আব্বার অ্যাকাউন্ট থেকে নিছো না আমার অ্যাকাউন্ট থেকে? আপনার আব্বার অ্যাকাউন্ট থেকে নিছি ভাই টাকা। আব্বার অ্যাকাউন্ট থেকে নিছো? আচ্ছা ঠিক আছে যাও, আমার আবার এক জায়গায় যাইতে হইব। ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, একটা কথা বলি। কি কথা বলবা বলো। ভাই আপনি এই যে লাখ লাখ টাকা খরচ করে নতুন নতুন ব্যবসা খুলতেছেন, আজকে আবার এই বাসটা কিনলেন আপনার আব্বার অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা উঠাইয়া। তাই আপনার আব্বার চিকিৎসা করালে হইতো না ভাই? দেখো একটা কথা বলি, যার টাকা পয়সা আছে তাদের বিপদ বিপদ না। ওই টাকা দিয়ে চিকিৎসা করাইলেই হয়ে যাইব সমস্যা সমাধান। কি না আছে আমার বাপের? ঢাকা শহরে 5 তলা 2টা বাড়ি আছে, মাদারীপুরে 2টা বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই তো আছে। এতে কিছু হইব না? ওই 2-1 দিন অসুস্থ, ঠিকঠাক মতো ওষুধ খেলে সব ঠিক হয়ে যাইব। ও তোমার এ নিয়ে এত চিন্তা করতে হইব না। অসুখ বিসুখ হইলো গরিব মানুষের লিগা, আমগর বড় লোক মানুষের লিগা নিয়ে এডি। হায় রে, হেরাদা কি ভাবে? টাকা পয়সা তো দুনিয়াতে সব না। তার বাপের চিকিৎসাটা যদি করতো তাহলে তার আব্বা হয়তো একটু আসান পাইতো। হ্যাঁ, গরিব মানুষের লাগে অসুখ বিসুখ, আর হেগের জন্য কিছুই না। দুলাভাই কই যেতেছেন? তুমি কই যাইতেছো ভাইয়া? এই সামনে যাইতেছি। তোমার এই অবস্থা কেন ভাইয়া? ধরো এই 500 টাকা নিয়ে যাও, বন্ধু বান্ধব নিয়ে খাইও। এই ধরো। আচ্ছা যাও। বন্ধু বন্ধু উই যে না ভাই, চল। ভাই ভাই দাঁড়ান, আপনি এই জায়গায় আপনি কিছু শুনছেন? কেন কি হইছে? আঙ্কেলে তো আর এই দুনিয়ায় নাই। কি? আব্বাই নাই মানে? কিরে কি কস? আব্বাই কই এখন? হে তো হসপিটালে। কিরে ভাই, আব্বাই কই? আব্বা ভাই আর কহেন না ভাই, আব্বাই তো এই লাশ ভাই গাড়ির ভিতরে। কি? আমার আব্বাই লাশ পর্যন্ত লাশ ভাই গাড়ির ভিতরে? ভাই এটা তুই কি শুনাইলি? এত টাকা পয়সার মালিক হইয়া সেই জায়গায়? হ ভাই, আব্বাই লাশ ভাই গাড়ির ভিতরে ভাই।
তাইলে চলেন, আর দেরি করে লাভ নাই। আব্বার লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। আব্বা, আচ্ছা ভাই লন।